কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। মাওলানা জুবায়ের আহমেদ এই মোনাজাত পরিচালনা করবেন। মোনাজাত শেষে মুসল্লিরা বেরিয়ে পড়বেন ইসলামের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে। এর আগে মোনাজাতে অংশ নিতে দলে দলে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে সমবেত হন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকেই গোটা ইজতেমা স্থল দেশ বিদেশের মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্বের 2 ধাপের বিশ্ব ইজতেমা। আগামী 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করায় বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সকল পেট্রোল পাম্প বন্ধ সহ তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাজশাহী বিভাগীয় মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের শাহাদাতপুরে উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন, রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প ও ডিলার মালিক সমিতি, বাঘাবাড়ি ঘাট পাম্প মালিক সমিতি ও উত্তরবঙ্গ ট্যাঙ্ক লরি সমবায় সমিতির নেতৃবৃন্দ বৈঠক করে পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা দেন। এ সময় মালিক সমিতির নেতারা বলেন, গত 29 জানুয়ারি সড়ক ও জনপথ বিভাগ কোনো নোটিশ ছাড়াই বেশ কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শন করে অবৈধ ঘোষণা করে মাইকিং করে। বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ফয়সালা করলেও নতুন করে উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েকটি পেট্রোল পাম্প ভেঙে দেওয়া হয়। অথচ সড়ক ও জনপথ বিভাগের কাছে থেকে বৈধভাবে লিজ নিয়ে ব্যবসা করে আসছে সবাই। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য উত্তরাঞ্চলের তেল উত্তোলন ও বিপণন বন্ধ করা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জন সহ 47 আসামি সবাইকে খালাস দিয়েছে উচ্চ আদালত। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মাহবুবুল্লাহ হাসান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টে দ্বৈত বেঞ্চে এই রায় ঘোষণা করেন। 1994 সালে 23 সেপ্টেম্বর খুলনা থেকে ট্রেনে ঈশ্বরদী হয়ে সৈয়দপুরের দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। সেই ঘটনায় ছাত্রদল নেতা ও বর্তমানে ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু সহ 7 জনকে আসামি করে মামলা করা হয়। পরে অধিকতর তদন্ত করে 1997 সালে 52 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। এতে নতুনভাবে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের আসামি করা হয়। আসামিদের মধ্যে 5 আসামির মৃত্যু হওয়ায় তাদের বাদ দিয়ে বাকি 47 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার শেষে 2019 সালে 3 জুলাই পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুস্তম আলী 9 জনের ফাঁসির আদেশ দেন। এছাড়া 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 13 জনকে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। আজ উচ্চ আদালতের রায়ে খালাস পেলেন সব আসামি। রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জনকে আটকের ঘটনায় উত্তরা পশ্চিম থানার এসআই আবু সাইদকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার রাতে উত্তরা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আহমদ আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। জানান, ছাত্রদের সঙ্গে পুলিশের ভুল বোঝাবুঝি হয়েছিল, পরে 2 পক্ষ বসে তার সমাধান হয়েছে। এই ঘটনায় ওই থানার ওসি হাফিজুর রহমান ও এসআই আবু সাইদের বিরুদ্ধে ছাত্ররা লিখিত অভিযোগ দিলে তদন্ত করার কথা জানান তিনি। মঙ্গলবার বিকেলে উত্তরার গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে একটি বৈঠকের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্ররা। সেখান থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের 3 ছাত্রকে আটক করে পুলিশ। এই খবর ছড়িয়ে পড়লে উত্তরা পশ্চিম থানার সামনে বিক্ষোভ মিছিল করে ছাত্ররা। এক পর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতিও তৈরি হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সাথে দীর্ঘ বৈঠক শেষে গভীর রাতে পোষ্য কোটা সম্পূর্ণভাবে বাতিল করার সিদ্ধান্তের কথা বলে জানান তিনি। এর আগে মঙ্গলবার দুপুর 2টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনে এসে সেখানে তালা ঝুলিয়ে দেন।
এতে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। পরে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকে। দাবির মুখে তা বাতিল করেও বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে পোষ্য কোটা বহালের দাবিতে আজ বুধবার লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ।